আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন চলে এসেছি আমাদের সেই বৃহত্তম চলনবিল তারাস কুন্দইল ব্রিজের পাশে এটা টাওয়ার। ব্রিজ দিয়ে বয়ে গেছে নদী এখন শুকনো, নদীতে পানি নেই, বিলেও পানি নেই। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমি সরিষার প্রতিবেদন করেছিলাম। এখন সরিষা ওঠানোর পরে সবুজের সমারোহ, ধানের চাষ করা হয়েছে। এটা হচ্ছে খাল, অর্থাৎ নদীর সাইড গাং বলা হয়। অনেক দূর বয়ে গেছে এটা। চারিদিকে শুধু ধুধু, গ্রাম দেখা যায় অনেক দূর। এটা যে দেখতে পাচ্ছেন গ্রামটার নাম কোন্দইল, আর আমরা সেই কোন্দইল ব্রিজেই দাঁড়িয়ে আছি। পর্যটকের ভিড় দেখেন। এটা হচ্ছে কোন্দইল ব্রিজ। সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কেউ সেলফি উঠেছে, কেউ অনেক যাই যেভাবে পারে না কেন সবাই সবার মতো করে আনন্দ উপভোগ করবার জন্য চলে এসেছে এখানে। আর কিছুদিন পরে এই ধানটা উঠানোর পরই পানি চলে আসবে। পুরো বিল শুধু পানি হয়ে থাকবে, পানিতে থই থই করবে। এখানে পর্যটকের ব্যাপক ভিড় হবে। চারিপাশে শুধু আমার মামা এবং কামরুল হাসান সেলফি ওঠানোর খুবই ব্যস্ত হয়ে পড়েছে। মামা আব্দুল মালিক, কামরুল হাসান সেলফিতে অনেক ব্যস্ত, ওনারা সেলফি উঠাচ্ছেন। বিশেষ করে এইখানে এই ব্রিজের পাশে টাওয়ারটা হচ্ছে ব্যাপক একটা ভিউ। পাশে বটগাছ, অনেকগুলো দোকানপাট আছে এখানে, সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য, উপভোগ করার জন্য। সন্ধ্যা ডুবু বেলা। বিশেষ করে এই গাংটা দেখেন কেমন দেখা যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে গাংটা। পানি নেই, আর এখানে পানি যখন হয় তখন 3-4 মানুষের উপরে পানি হয়। দেখতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আর 2-2.5 মাস পরেই এখানে পানি দিয়ে ভরে যাবে এই ধানটা উঠানোর পরই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক জায়গায়। আল্লাহ হাফেজ।